শেখ হাসিনা নিজে বলছেন উনি ডিসেম্বরে আসবেন, পারলে তার আগেই আসবেন। ভারতেও এই ব্যাপারে কিছু বলছে না। ভারত বলছে সম্ভবত যেটা বলেছে কয়েকদিন আগে, যেটা তার ইচ্ছা, ওনার ব্যাপার। সরকার আপ্রাণ চাইছে যে শেখ হাসিনাকে ফেরত আনতে, তাহলে মাঝখানে বাধাটা কোথায়? এক, উনিও আসতে চাইছেন, এনারাও আনতে চাইছেন, তাহলে বাধা কোথায়? বাধাটা কে দিল? সরকার ছায়ার সাথে যুদ্ধ করছে না? এক। দুই হচ্ছে, শেখ হাসিনার কাছে যদি ভ্যালিড পাসপোর্ট থাকলে উনি যে কোনো দিন আসতে পারে। পাসপোর্ট যদি না থাকে ট্রাভেল পাস ইস্যু করবে। সরকারকে ট্রাভেল পাস ইস্যু করছে? উনি তো বলে দিয়েছেন ডিসেম্বরে আসবে, তো সরকার ট্রাভেল পাস ইস্যু করে দেখ, তাহলে তো উনি যে কোনো দিন চলে আসতে পারে। তাহলে তো আর মানে একটা সরকারের সঙ্গে যুদ্ধ ঘোষণা করার কিছু নাই, কারণ এটা একজনের ব্যক্তির ব্যাপারে কথা হচ্ছে এবং সেই ব্যক্তি নিজেও আসতে চাচ্ছেন, সরকারও নাকি তাকে আনতে চাইছে। তো হয়ে গেল, অসুবিধা তো নাই। কিন্তু ইন্ডিয়ান এক্সপ্রেস, ভারতীয় পত্রিকা, একটু পত্রিকার ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে চাই। ওরা আজকে একটা নতুন খবর দিয়েছে, সেখানে বলছে যে ভারতীয় আদালত সিদ্ধান্ত নেবে। এটা কি একটি নতুন মাত্রা পেল কিনা? আমি ঠিক জানি না কেন তারা এটা বলেছে, রিপোর্ট আমি পড়া হয়নি, জাস্ট হেডলাইনটা দেখেছিলাম যে ভারতের আদালত উইল ডিসাইড। বাট এটা কোর্টে কি হিসাবে গেল বা কোর্টে আদৌ কিছু আছে কিনা সেটা আমার জানা নাই। তো অনেক সময় দেখা যায় যে গভর্নমেন্ট কোর্টের কাছে একটা ওপিনিয়ন চাইতে পারে, হ্যাঁ, যে এটা সুপ্রিম কোর্ট কি মনে করে। বাট শেখ হাসিনার ইস্যুটা এত পলিটিক্যাল যে এখানে সুপ্রিম কোর্টের কাঁধে বন্দুক রাখবার প্রয়োজন আছে কিনা আমি ঠিক জানি না। এটা ভারত সরকার ভালো বুঝতে পারবে। একদম একদম শেষ যে তাহলে বাংলাদেশ ভারত সম্পর্কটা কোন দিকে যাবে? মানে এই সম্পর্ক তো ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা খুব খারাপ অবস্থায় দেখছি, আমরা এখন আরো খারাপ অবস্থায় যাবে। তো আমাদের সেই ডিপ্লোম্যাটিক জায়গাটা কিভাবে আমাদের প্রস্তুত হতে হবে? ধরেই নি ভারতের সাথে সম্পর্ক ভালো হবে না, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের তো এগিয়ে যেতে হবে। আমরা এই ব্যাপারে আমাদের জামাত আছে, এনসিপি আছে, তাদের সঙ্গে সরকার পরামর্শ করবে কি করা যায়। আমাদের কথা বলার তো আর কোনো পরামর্শ আমি চাইতে পারি। এমপি হিসেবে তো আমার মানে বক্তব্য দেওয়ার জন্য আমি সময় পাই না, পরামর্শ আর দিব? পরামর্শ দিতে তো লম্বা সময় লাগে, তাই না? জি, আমি তো 2 লাইনের বক্তব্য দেওয়ারই টাইম পাই না। মানে কোথায়? সংসদে। তাহলে কি আওয়ামী লীগের আমলে পেতেন? না, পেতাম না। কিন্তু লড়াই টড়াই করে অন্তত স্পিকার কখনো বলতেন না যে চিফ হুইপের কাছে যান বা অমুকের, ওনার হাতে যেটুকু আছে উনি ওইটুকু দেওয়ার চেষ্টা করতেন। এখন তো আমি এখন ধরেন এখনকার পার্লামেন্টে আপনি এ পর্যন্ত যেটুকু সময় পেয়েছেন, তো আওয়ামী লীগের সময় পার্লামেন্টে কি কম্পারেটিভলি কখন আপনি বেশি সময় পেতেন, এখন না আগে? এটা মাত্র 6 মাস হয়েছে, আমি আরো কিছুদিন গেলে আমি বুঝতে পারবো। তবে মোটামুটি একই। তবে আমার মনে হয় আরো 6টা মাস যাক, আমার কাছে আরো ক্লিয়ার হবে। না, আপনার কাছে আমার কেন জানি মনে হয় আপনি কিন্তু বলেন প্রায়, আমি একদম শেষ পর্যায়ে গিয়েও শেষ করতে পারলাম না, আপনি এই সরকারের সাথে আগের সরকারের কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন নাকি? শুনতে পারবো সেটা? পার্থক্য পাচ্ছি না তো, আমি আপনাকে এখানেই বলছি কোনো পার্থক্য নাই তো। আপনি পার্থক্য পাবেন কেন? সেটা ছিল সেন্টার লেফট টু ফার লেফটের একটা পার্লামেন্ট, এটা হচ্ছে সেন্টার রাইট টু ফার রাইটের একটা পার্লামেন্ট। ওখানেও বিরোধী দল ছিল ঘরে পোষা, এখানেও বিরোধী দল এখন পর্যন্ত ঘরে পোষা। কিন্তু তখন ওখানে যে বিরোধী দল ছিল তাদের এই লক্ষ্য ছিল না যে তারা একসময় 70 থেকে 170-এ যাবে, কিন্তু এই বিরোধী দলের লক্ষ্য হচ্ছে 70 থেকে 170। যতদিন পর্যন্ত সেই ফেভারেবল কন্ডিশন না হচ্ছে ততদিন পর্যন্ত সরকারকে বড়ভাবে ডিস্টার্ব না করা। সিম্পল।